আসসালামু আলাইকুম। আজ আমি অনার্স চতুর্থ বর্ষ ডিসক্রিট ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 হতে একটি অঙ্ক সলিউশন নিয়ে আলোচনা করব। প্রথমে প্রশ্নটা পড়া যাক। ধরা যাক n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ফাংশন l আবর্তাকারে নিম্নরূপে সংজ্ঞায়িত। অর্থাৎ এটা একটা খণ্ডিত ফাংশন আকারে দেওয়া আছে। l of n is equal, যদি n এর মানটা আমরা 1 বসাই তাহলে এই ফাংশনের মানটা হয়ে যাবে 0 এবং 1 বাদে অর্থাৎ 2 এর উপর থেকে যত মান আসে সকল মানের জন্য ফাংশনটা হবে l of গস ফাংশন অফ n/2 প্লাস হলো 1। তাহলে আমরা এটার সলিউশন দেখব। প্রথমেই আমরা ফাংশনটা লিখে নিয়েছি যে ধরি দেওয়া আছে l of n is equal 0 যদি n equal 1, যা হুবহু লিখে নিয়েছি। তাহলে আমাদের এখানে মান বের করতে হবে কার, বলছে l of 25 এর মান বের করো। প্রথম অংশ আমরা যদি খেয়াল করি প্রশ্নটা আবার যে l of 25 নির্ণয় করো এবং ফাংশনটি দ্বারা কি প্রকাশিত হয় তা নির্ণয় করো। আচ্ছা, আমরা প্রথম অংশটা করব যে l of 25 নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করব, ফাংশনটা দেওয়া আছে এটা লিখে নিয়েছি, দেন আমরা বের করব l of 25। আমরা যদি এই উপরটুকুর সাথে এটা যদি তুলনা করি তাহলে n মানে হলো 25, তার মানে আমাদের এই ফাংশনটা কি হচ্ছে, কার্যকরী হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই ফাংশনটা লিখব যে মানটা বসিয়ে দিয়েছি, n এর মান 25 লিখে দিয়েছি বাই 2 প্লাস 1। মান লেখার পরে এখন 25/2 এটা মানে হলো কত, 12.5, আর 12.5 এর গস ফাংশন হলো 12, এটা আমরা জানি। তাহলে লিখে নিয়েছি। এখন আবার এইটুকু l of n এর আবার আমরা সূত্র ইউজ করব। ওকে, তাহলে আবার আমরা এইটুকুর সূত্র ইউজ করব। তাহলে এটা মানে হলো কত, l of n/2 প্লাস 1, আর a প্লাস 1 হলো a প্লাস 1। এখন 12 2 দ্বারা ভাগ করলে হয় 6, আর 6 এর গস ফাংশন হলো 6। সেমভাবে আবার l of 6 এর শর্তটা আমরা বা ফাংশনটা লিখে নিব। তাহলে l of 6/2 এর গস ফাংশন প্লাস 1। এখন 6/2 মানে হলো 3, এর গস ফাংশন হলো l of 3, আর এই 1 এবং এই 2 যোগ করলে হয় এই 3। নেক্সট l of 3 এর আবার আমরা সূত্রটা ইউজ করব, l of গস ফাংশন অফ 3/2 প্লাস 1 প্লাস 3। তাহলে এই 1 আর 3 যোগ করলে হয়ে যায় 4, আর 3/2 মানে হলো 1.5 এর গস ফাংশন হলো 1। এখন l of 1 মানে হলো, আমরা প্রথমে দেখি এই যেখানে l of 1 মানে n সমান 1, অর্থাৎ n এর জায়গায় যদি আমরা 1 বসায় দিই তাহলে এটার মান হয়ে যাবে 0। সেই জন্য l of 1 ইকুয়াল আমরা কত লিখেছি, 0 লিখেছি। আর 0 প্লাস 4, সরি এখানে 4 হবে, এখানে 4 হবে, সরি একটু কারেকশন করে নিন। প্রত্যেকবার n কে 2 দ্বারা ভাগ করা হয়েছে, অতঃপর l এর মান 1 করে বৃদ্ধি পেয়েছে, অতএব l হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা। আচ্ছা, l বলতে মূলত আমাদেরকে বোঝানো হয়েছে কোনটা, l বলতে আমরা বুঝতেছি যে এই যে আমাদের মানটা 2 করে বাড়তেছে, তার মানে আমরা যখন ফার্স্ট অর্ডারে ছিলাম তখন এটার মানটা 25 ছিল, যেটা ছিল কত, n। এখন এটার মানটা 2 করে বাড়তেছে, তার মানে একবার হবে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে হলো 16, এমনি করে কত পর্যন্ত আসবে, 25-এ
আগ পর্যন্ত হবে, অর্থাৎ 25ও হতে পারে বা 25-এর চেয়ে ছোট হবে, কিন্তু কখনোই কি হবে না, বড় হবে না। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সূচক আকারে লিখলে L of n equal to log 2 বেস n। কেন? আমরা এটা জানি যে এলটা এই পাশে এসে যায়, আর হলো এই এনটা 2 এর উপরে চলে যাবে, এবং ওপাশে কি হবে, এক পাশে লগ হবে। তো এই হলো আমাদের সমাধান। ধন্যবাদ।